পুরো বাড়ির মধ্যে কিচেন হলো এমন একটা জায়গা যেখানে বাড়ির গৃহিণীর অর্ধেকের বেশি সময়টাই কিন্তু কেটে যায়। আর সেই রকমই একটা কিচেন যদি জীবাণুমুক্ত না হয় তবে কি সেখানে রান্না করতে ভালো লাগবে? না সেখানকার রান্নাটা আমাদের খাওয়ার উপযুক্ত হবে? তাই আমি ছোট্ট, ছোট্ট কিছু টিপস একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করছি। সবার আগে আমাদের কিচেনটাকে কিন্তু জীবাণুমুক্ত করাটা খুবই দরকার। এখানে আমি গরম জলে লেবু দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ১ চামচ পরিমাণে ভিম লিকুইড। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি খাবার সোডা ১ চামচ। এটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটা একটা টাওয়ালের সাহায্যে আমি পুরো কিচেনটাকে খুব ভালো করে পরিষ্কার করে নেব। এতে আমাদের কিচেনটা তেল চিটচিটে ভাব দূর হওয়ার সাথে সাথে জীবাণুমুক্ত কিন্তু একদম হয়ে যাবে। সেকেন্ড টিপস হলো, এখানে আমি সিঙ্কের পাশেই এরকম একটা র‍্যাক করেছি। এই র‍্যাকের মধ্যে আমরা আমাদের যে স্কচ ব্রাইট, স্টিল উল এই ধরনের জিনিসপত্রগুলো আমি এখানে রেখে দিচ্ছি। আর গ্যাস স্ল্যাবের উপরেই আমি দিয়ে দিলাম একটা রড। এখানে আমাদের কিচেন টাওয়ালগুলোকে কিন্তু আমি সাজিয়ে রেখে দিচ্ছি, যাতে আমার এগুলো ব্যবহার করতে খুবই সুবিধা হয়। এখানে আরেকটা আমি র‍্যাক করেছি। এখানে প্রয়োজনীয় কন্টেনারগুলোকে আমি রেখে দিচ্ছি। এর ফলে কি হবে, আমাদের বারবার করে ক্যাবিনেট খুলতে হবে না। এখানে আমি রেখে দিলাম আরেকটা স্ট্যান্ড। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু প্রয়োজনীয় জিনিসপত্র। আর বন্ধুরা, সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হলো, আমাদের প্রত্যেক গৃহিণীরই কিছু না কিছু বাসন মাজতে হয়। আর সেই বাসনের জন্য এখানে একটা ঝুড়ি আমরা রাখি। আর সেখানে যদি ভেজা বাসন রাখি তবে নিচে কিন্তু জল পড়বে। আমরা একটু বুদ্ধি খাটিয়ে এখানে যদি একটা টাওয়াল বা একটা শুকনো কাপড় রেখে দিই, তারপরে বাসনগুলো রাখি, তাহলে জায়গাটা কিন্তু ভিজে যাওয়ার আর কোনো চান্স থাকবে না। চলে যাচ্ছি পরের টিপসে। এখানে দেখুন, আমি চামচগুলো এইভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখলে কিন্তু ভালো লাগে না। এখানে একটা এক্সট্রা গ্লাসের মধ্যেও যদি আমরা এইভাবে রাখি তবেও কিন্তু বেশ ভালো। তাছাড়া আমার কাছে রয়েছে এইরকম একটা চামচ রাখার স্ট্যান্ড। আর এর মধ্যেই কিন্তু গ্লাসগুলোকেও সুন্দর করে সাজিয়ে আমরা একটা সাইডে রেখে দিতে পারি। দেখতেও ভালো লাগবে, আর তাছাড়া এটা আমাদের ব্যবহারেরও কিন্তু খুবই উপযুক্ত। আর আমরা যদি মশলার বাটি এইরকম থাকে, মশলার বাটির মধ্যে এইরকম আপনারা টিস্যু পেপার রেখে দিতে পারেন, তাহলে মশলার বাটিটা কিন্তু নোংরা হবে না। আর প্রয়োজনীয় মশলাগুলো এর মধ্যে রেখে আপনারা হাতের সামনে রেখে দিতে পারেন, তাহলে আপনাদের কাজ করতেও কিন্তু অনেকটাই সুবিধা হবে। এইভাবে আমি আমার কিচেনটাকে সুন্দর করে সাজিয়ে রাখলাম। কিচেন টিপসটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, কারণ একটা পরিষ্কার ঝকঝকে কিচেন এক গৃহিণীর রুচিবোধকে কমপ্লিমেন্ট করে।